আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কী। এই দুটো বিষয় নিয়ে এসএসসি পরীক্ষার সময় অনেকে বিপুল সমস্যা পড়তে হয়। আসলে এই দুইটা বিষয় কোনো জটিল কোনো বিষয় না, একবারে ইজি বিষয়। সো আজকে আপনাদের মাঝে এটা নিয়ে আলোচনা করব। অ্যালগরিদম হলো কোনো একটা প্রবলেম সলিউশন করার জন্য নিজের মধ্যে কয়েকটি স্টেপে সাজানো, অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম লেখার জন্য কয়েকটি ধাপে সাজানো বা ধাপে লেখাকে অ্যালগরিদম বলে। অর্থাৎ কোনো প্রবলেম বা প্রোগ্রাম লেখার জন্য, কোনো প্রবলেম সলিউশন করার জন্য নিজের মধ্যে কয়েকটি স্টেপে সাজানো হলো অ্যালগরিদম। অ্যালগরিদম স্টেপ 1 হবে স্টার্ট, যার মাধ্যমে অ্যালগরিদম কাজ সম্পন্ন করতে হয়। স্টেপ 2 ইনপুট, ইনপুট যদি মান দেওয়া থাকে একটি নির্দিষ্ট মান রাখতে হবে, না হয় ABC অ্যালাইজ করতে হবে। স্টেপ 3 হলো ক্যালকুলেশন, অর্থাৎ যে জিনিসটা করতে চাচ্ছে তার প্রসেস কী, অর্থাৎ যেভাবে কাজটা করতে হবে তার প্রসেস কী হলো ক্যালকুলেশন ধাপে হয়। এখানে অনেকগুলো ধাপ হতে পারে, আবার নাও হতে পারে। স্টেপ 4 হলো আউটপুট, অর্থাৎ আমরা যে জিনিসটা চাচ্ছি ফলাফল, অর্থাৎ আমরা যা ফলাফল হবে কি স্টেপ 4 আউটপুটে। স্টেপ 5 মানে ইন্ট, যার মাধ্যমে অ্যালগরিদমের কাজ সম্পূর্ণ করা হয়। অর্থাৎ অ্যালগরিদম কোনো জটিল কোনো বিষয় না, অ্যালগরিদম হচ্ছে কোনো একটা প্রোগ্রাম লেখার জন্য বা কোনো একটা প্রবলেম সলিউশন করার জন্য নিজের মধ্যে কয়েকটি স্টেপ বাই স্টেপ লেখা হলো অ্যালগরিদম। যাই হোক, আমরা এরপরে চলে যাচ্ছি ফ্লো চার্ট কী। ফ্লো চার্ট হলো কোনো একটা প্রোগ্রাম লেখার জন্য চিত্রের মাধ্যমে স্টেপগুলো উপস্থাপন করা। এখন আপনি চিত্রের মাধ্যমে কীভাবে উপস্থাপন করবেন? ফ্লো চার্ট দেখানোর জন্য কতগুলো সাইন আছে, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এই যে দেখা যাচ্ছে ক্যাট ফুলের মধ্যে ডিম্বাকার এই সাইনের মাধ্যমে স্টার্ট এবং ইন্ডের কাজ সম্পন্ন করা হয়। অর্থাৎ ফ্লোচার্ট শুরু করার জন্য প্রথমে স্টার্টে এই ডিম্বাকার সাইন ইউজ করতে হবে, তারপর শেষে ইন্ডের সঙ্গে ডিম্বাকার সাইন ইউজ করতে হবে। তারপর আছে ডিরেকশন। এই ডিরেকশন সাইন এক ধাপ থেকে অন্য ধাপে, এক স্টেপ থেকে অন্য স্টেপে যাওয়ার জন্য এই ডিরেকশন সাইন ইউজ করতে হয়। অর্থাৎ একটি স্টেপ সম্পন্ন করে অন্য স্টেপে যাওয়ার জন্য এই ডিরেকশন সাইনকে ইউজ করতে হয়। তারপরে আছে ইনপুট এবং আউটপুট, অর্থাৎ আমরা যে ইনপুটে মানগুলো নেব, যে অ্যানালাইজ করব অথবা নির্দিষ্ট মান নেওয়া হবে, ওই মানগুলোকে এই সামান্তরিকের মতো সাইনেকে ইউজ করতে হবে, এই সামান্তরিকের মতো বক্সকে লিখতে হবে। এবং আউটপুট যে ফলাফলটা আসবে ওই ফলাফলের মানটাকে এই সামান্তরিক চিহ্নে বা এই সামান্তরিক সাইনের বক্সের ভিতরকে লিখতে হবে। তারপর আছে ক্যালকুলেশন বা প্রসেস বক্স, অর্থাৎ আমরা কাজটা কীভাবে সম্পন্ন করব, কাজ সম্পন্ন করার ধাপগুলোকে এই আয়তক্ষেত্রের মতো বক্সকে লিখতে হবে। অর্থাৎ ফ্লো চার্ট এবং অ্যালগরিদম সেম একটা বিষয়, একবার ইজি, কোনো জটিল বিষয় না। অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম লেখার জন্য ধাপে ধাপে স্টেপ সাজানোকে বলা হয় অ্যালগরিদম, এবং ওই স্টেপগুলোকে চিত্রের সাথে প্রকাশ করাকে বলা হয় কি ফ্লো চার্ট।